নবী গো, আপনার নুরানি জবান মুবারক শুনছি গো নবী, আমারে যখন কবরে রাখবেন, আমারে যখন মাটি দিবেন গো নবী, নবী গো মাটি ছুটি দিয়া আমার কবরতে যখন 40 গজ যাইবেন, আমার কবরের ডান দিকের মাটিটা 40 গজ যাইবেন নবী গো, বাম দিকের মাটিটা 40 গজ যাইব। আপনারা যখন 40 কদম দূরে যাইবেন, আমার একটা বাড়ি দিবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই বাড়িটা আমি সহ্য করতে পারতাম না। আপনারা পারবেন? তোমা খাদিজা কান্দে, আমরা তো জীবনে কদ্দুর কাঁদেন। খাদিজা কয় নবী গো এই বাড়ি আমার দ্বারা সহ্য করা সম্ভব না। আমার খাদিজা কান্দে, নবীও কান্দে। নবী কয় খাদিজা কি করলে যাইবেন বলেন? বলে শর্ত আছে। আমার নবী কয় বলেন? বলে আমরা আমার কবরে নামবেন। নবীজি কয় নামবো। মা কয় নামলে হবে না, জামা কাপড় খুলিয়ে নামবেন। বেলে জামা কাপড় খুলিয়ে নামবো। নবী গো নামলে হবে না, আপনি আমার কবরে উদাম শরীর নিয়ে শুইবেন। আমার নবী কয় শুইমু। খাদিজারে আর কি করতে হবে বলে? বলে নবী কয় শুইলে হবে না, আপনি আমার কবরে 3টা গড়াগড়ি দিবেন। নবীজিকে দিলাম। সুবহানাল্লাহ। তোমার নবী শুধু দুনিয়ার নবী ন, কবরের নবী, হাসরের নবী, মিজানের নবী। আম্মা জান আয়েশা কয় নবী গো আমার মনে বড় ভয় হয়, আপনারে কোথায় ভামো? আমার নবী কয় আয়েশা আমারে মরণে ভাইবেন। বলে যদি না ভাই, বলে কবরে ভাইবেন। বলে যদি না ভাই, বলে মিজান, বলে হাসরে ভাইবেন। বলে যদি না ভাই, বলে ফুলসিরাতের ঘোড়ায় ভাইবেন। বলে যদি না ভাই, বলে ভাইবেন কাউসারের দ্বারে। বলে যদি না ভাই, বলে যাইবেন জাহান্নামের গেইটে। বলে যদি না ভাই, আমার নবীকে ফাইবা 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 মিজানের দ্বারে। খাদিজা রে, তোর নবী শুধু দুনিয়ার নবী না, তোমার নবী ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের নবী। আল্লাহ পাক যত জায়গার আল্লাহ, তোমার হাবিব তত জায়গার রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, যারা দুনিয়াতে বেশি বেশি দুরুদ শরীফ পড়িবা, যারা বেশি বেশি সালাম পাঠাইবা, ওই কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, কিয়ামতের পরে যেদিন হাসরের মাঠ অনুষ্ঠিত হবে, আমার নবী কয় উম্মত রে, সেদিন 12 সূর্যের তাপে জমিনটা তামা হইয়া যাইব। মুহূর্তের মধ্যে জমিন তামা হইয়া যাইব। তুমি ভাও রাখলো বিপদ, না রাখলো বিপদ। উড়াল দিতে পারবেন নি, তাহলে রাখতে হবে। সকালবেলা দোকানে পরোটা বাজলে যেইভাবে তাওয়াটা লাল হইয়া যায়, 12 সূর্যের তাপে জমিন লাল হইয়া যাইব। মানুষের মাথার মগজ গুনা বক বক করে উতরাইব। কারো গাম টাকনু থক, কারো গাম হাঁটু থক, কারো গাম মাজা থক। উম্মত রে, গামের সাগরে সাঁতার কাটবারে কিনার বাইঠানা, কিনার বাইঠানা। গামের গন্ধে কলিজা বাইরুয়া যাইব। আমার নবী কয় সেদিন ছেলে মা চিনবে না, মা স্বামীরে চিনবে না, ভাই বোনকে চিনবে না, অন্য অন্য নবীরা নবীদের উম্মতকে চিনবে না। আমার নবী কয় উম্মত রে, ওই টাইমে আমি নবী তোরে ভুলতাম না। নবী বলে আবু বকর তুমি লও দুজকের খবর, দুজকে নি যাই উম্মত আমার। কোথায় বাবা উসমান গনি, তুমি লও কাউসারের পানি, উম্মতের করাইতে আহার। ফুলসিরাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে, ফুলসিরাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে, ওমর যাও মিজানের পাল্লার দার। পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত
কে করিবে ভার। আমার নবী ডাক দিয়া উম্মত, ওই টাইমে তোমাদের পানির পিপাসা লাগবে, জিহ্বাটা দেরা তুইয়া যাইব, দুইয়া তুইয়া যাইব। উম্মত রে, তোমরা ওই টাইমে পানি পাইতা না, তোমরা জানো না আমার আল্লাহ যে আমারে কাউসার দান করছে, এই কাউসার আমি নবীর কদমের নিচে। কাউসার নবীজির কদমের নিচে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী বলে উম্মত, দেখবেন বর্ষাকাল আসতেছে, প্রচুর বৃষ্টি হয়। বর্ষাকালে বৃষ্টির কোন স্টেশন আছে? স্টেশন নাই। মুসলধারে হয়, গুড়ি গুড়িও হয়। এবারে গুড়ি গুড়ি হক আর মুসলধারে হক, মুরগি কি করে বাচ্চা গুনারে ডাকনা দিয়া রাখে। মুরগি মুরগি 10টা বাচ্চা, 20টা বাচ্চা, 15টা বাচ্চারে মুরগি কি করে ঘরের পাশে, কাছারি ঘরের কাছে, রশি ঘরের কোনাত মুরগি আর কি দেখছেন না, এইভাবে বাচ্চা গুলারে ফাঁকনা দিয়া ডাকনা দিয়া রাখেনি। মুরগি কয় আল্লাহ আমি বৃষ্টিতে ভিজবো, আমার বাচ্চা গুলার গায়ে বৃষ্টি লাগতে দিতাম না। আমার নবী উম্মত রে, যদি নবীর গোলাম হইয়া দুনিয়া থেকে কবরে আসো, আমি নবীর প্রেমিক হইয়া কবরে আসো, বেশি বেশি দুরূদ শরীফ পড়া কবরে আসো, আমি নবীর সালাম দিয়া কবরে আসো, গোলাম হইয়া কবরে আসো। মুরগি যেইভাবে ফাঁকলা দিয়া বাচ্চারে ডাকলা দিয়া বৃষ্টি থেকে বাঁচাইয়া দেয়, উম্মত রে হাসরের মাঠে আমি নবী নবুয়তের ফাঁকনা ছাইরা দিব, আমি নবীর রহমতের ডানা বিছাইয়া দিব, আমি নবীর রহমতের চাদর বিছাইয়া দিব। উম্মত রে কোলে নিয়া নিব, 12 সূর্যের তাপ তোর গায়ে লাগতে দিতাম না। আমার নবী বলে ঠিক মুরগি যেইভাবে বাচ্চাকে ডাকনা দিয়া রাখে, আমি রহমতের উম্মতকে রহমতের কোলে নিব, রহমতের ডানা দিয়া কোলে নিব, 12 সূর্যের তাপ তোমার গায়ে লাগতে দিতাম না। তাহলে দুরূদ শরীফ কি ছাড়বেন না পড়বেন? আরো জোরে একটা কথা মনে রাখবেন, আল্লাহ হাসর আমনে চেহারা চাইতে না, অন্তর দেখবে। কি দেখবে? আমার বুকের মধ্যখানে মন যেখানে নবী সেখানে, সেখানে নবীকে আমি রেখেছি কত না যতনে। আমার বুকের মধ্যখানে মন যেখানে নবী সেখানে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যেরকম সুবহানাল্লাহ। খোদা অন্তর দেখবো, ভালোবাসবেন নবীরে, ভালোবাসবেন নবীরে। ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দিয়ে দেখবেন আমার নবী আপনাকে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। আরে গুনার জন্য মানুষ দুজকে যাবে না তো, একটা মানুষও গুনার জন্য দুজকে যাবে না, আল্লাহর কসম যাবে না। গুনার জন্য যদি দুজকে যায়, পৃথিবীর কোন মানুষ জান্নাত পাবে না। আচ্ছা আপনি কোন এমন কোন মানুষ আসেনি যার গুনাহ নাই? বলেন গুনাহ নাই আসেনি? তো গুনার লাই দুজকে গেলে সবাই দুজকে। গুনার জন্য জাহান্নামে যাবে না। যাবে কেন জানেন? বিয়াদুবিল্লাহ। কিসের জন্য? আরো জোরে কোন? এই জন্য সুন্নিরা গুনাহগার, নবীর দুশমনরা বিয়াদব। আল্লাহ কয় গুনাহ করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ করে আমার রহমত থেকে নিরাশ হইও। কিন্তু নবীর লগে বিয়াদবি করলে লা ইয়াকবালু তাওবা, তওবা মাফ নাই। শুকর কেন আদায় করবেন না? আল্লাহ তো আমরা কুত্তা বানানো, কি কুকুর বানাতে মনে ভাবতো না আল্লাহ? হ্যাঁ, তাহলে গরু মনে ভাবতো না? তোর বানাইছে মানুষ, কিন্তু খাইচ্ছত গরুর মতো। খাইচ্ছত গরুর মতো মানে হুজুরটা কিতা কইলেন? আচ্ছা গরু যদি দাঁড়াইয়া প্রস্রাব করে গুনাহ আসেনি? গরুর খাইচ্ছত হলো দাঁড়াইয়া প্রস্রাব করা, তারা বানাইছে আল্লাহ দাঁড়ায় প্রস্রাব করার জন্য। আমার কথা কনা। আর মানুষে বানাইছে বসে বসে প্রস্রাব করার জন্য। কারণ মানুষও যদি দাঁড়াইয়া প্রস্রাব করে, তো এটার মধ্যে আর গরুর মধ্যে পার্থক্য আছে? এই জন্য আল্লাহ কয় হাসরের দিন এ তোমার পুরা বডিটা থাকবো মানুষের, এটা থাকবো গরুর। বিশ্বাস নাম নগো এই সুরুত, এই যে মোহাম্মদী সুরুত, এই সুরুত দুজকে জ্বালাবে না তো। গরুর মতো কাজ করলে গরুর সুরুত, কুত্তার মতো কাজ করলে কুকুরের সুরুত, কিন্তু ফুল বডি থাকবো মানুষের। জিগাইন তাফসীর কারকদের যারা আলোচনা করে।
আমাদেরকে আল্লাহ গরু ছাগল বানায় না। আচ্ছা দেখেন, ছাগল মনে বানাইতে পারতো নাকি দেও? চিন্তা করুন, যদি আপনার আল্লাহ ছাগল বানাইতো, আপনার গলা রশি দেখতো, আমরা ব্যয় ব্যয় করতেন আর ঘাস খাইতেন। আল্লাহ গরু বানায় না, ছাগল বানায় না, কুকুর বিড়াল বানায় নাই, গাছপালা বানায় নাই, মাছ গাছ বানায় নাই, বানাইছে মানুষ। কিটা বানাইছে? আসতে কোন আলহামদুলিল্লাহ। আরে মানুষ বানাই আল্লাহ খেলতে হয় নাই। যদি হিন্দু বানাইতো, ইচ্ছা করলে আমরা করে হিন্দুর ঘর আল্লাহ পাঠাতে পারতো না? খ্রিস্টানের ঘর, ইহুদির ঘর আল্লাহ অমুসলিমের ঘরে পাঠায় নাই। আমার আল্লাহ কত মেহেরবান, কত দয়াবান, আমার আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছে। আরে মুসলমানের ঘরে পাঠাই আল্লাহ খেলতো না। আল্লাহর দয়া কত! মুসলমানের ঘরে পাঠাই আল্লাহ খেলতো না। আমার আল্লাহ শিয়া বানায় নাই, কাদিয়ানি বানায় নাই, খারিজি বানায় নাই, রাফিজি বানায় নাই, হুব্বিয়া বানায় নাই, ওহাবি বানায় নাই। আমার আল্লাহ আমাদেরকে সুন্নি বানাইছে। সুন্নি মুসলমান, নবীর প্রেমে জান কর কুরবান। সুন্নি মুসলমান, ওরে যার প্রেমেতে মাওলা দলে, যার প্রেমেতে সাজাইল বিশ্ব বাগান, নবীর প্রেমে জান কর কুরবান। সুবহানাল্লাহ। তাহলে আমরা শুকুর কেন আদায় করব না? 1 কোটি কোটি বছর যদি আল্লাহ হায়াত দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর শুকুর আদায় আপনার শেষ হবে না। এই জন্য উচ্চ আওয়াজে সবাই শেষবারের মতো মহব্বতে ভরি আলহামদুলিল্লাহ। আমি আয়াতে কারিমা নিছি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমি আলোচনার দিকে যাবো, তার আগে আপনাকে আলোচনাটা শুনি, আপনাকে আলহামদুলিল্লাহটা শুনি। আমার মুসা নবীর ছোট্ট একটা কথা মনে পড়ছে, কইতাম না কথাটা, এটা কইয়া ইনশাআল্লাহ আলোচনার দিকে যাবো। সময় আছে না আপনাকে? তো আমি বা মমতাজ বাড়ি বলছি, আমি গত কয়েকদিন অসুস্থ ছিলাম, জ্বর ছিলাম, কিন্তু মাহফিল মিস করি নাই, মাহফিল মিস করি নাই। গতকালকে 3টা করছি, ইয়ার আগের দিনও 3টা, ইয়ার আগের দিন 2টা। এই মাসে একটা প্রোগ্রাম খুব কম হয়েছে। মানুষ চায় কিতা করতাম। যেমন আমার ভাইজন ফোন দিছে, আমি কি ভাইও 30 তারিখ আজকে ছিল, আজকে এই যে প্রোগ্রামটা করতেছি এটা ছিল সান্দিনা কাদুটি। প্রথমটা করছি আপনার সান্দিনা পৌরসভার ভিতরে, পরেরটা কাদুটি ছিল। তো কাদুরির তারা কিভাবে হোক মাহফিলটা সমস্যা হয়েছে, আমরা নিষেধ করছে। মনে ঘন্টা 2 পরে আমার ভাই ফোন দেওয়া, আমি বলছি এমন সুযোগ আছে, আপনারা আমার জন্য বসে আছেন, আমি না খান না নালায়েক, আমার জন্য বসে আছেন, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আল্লাহ যেন আজকের মাহফিলটাকে সবাইকে হেদায়েতের একটা পথ দেখাইয়া দেয়। আল্লাহ যেন আজকের মাহফিলের উসিলে আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দেয়। মনে রাখবেন বাবা, মাহফিল কবুলতে কিন্তু লক্ষ লক্ষ মানুষ লাগে না, মাহফিল কবুলতে একজন যথেষ্ট। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ, জিনার আল্লাহ 70 ফারার একটা কিতাব দিছে। কত ফারার? যে কিতাবের ভাষা ছিল হিব্রু ভাষা। কি ভাষা? হিব্রু ভাষা। কিতাবে লেখছে মুসা নবীর রাগ এত বেশি ছিল, এত বেশি রাগ ছিল, ওনার যদি রাগ উঠতো চুলগুনা সাজারুর কানার মতো ফাড়ে যেত। আল্লাহু আকবার কর। সাজারুর কানা দেখছেন? মন কানা, মন কানা হয়ে যেত। মন কানা দেখছেন নিবা? আচ্ছা, মন কানা। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর 70 ফারার একটা কিতাব আল্লাহ দিছে। যে কিতাবটার ওজন, আমার আব্বা আজ থেকে 60 বছর আগে একটা মামলা খাইছিল। আমার আব্বা হুজুর নিজে বলছে, কুমিল্লা লাশে মামলাটা হয়েছিল। আমার আব্বা কইছিল, এখন একটা কথা বলবো, যেই কথাটা যেই কিতাব থেকে বলবো, এই কিতাবের ওজন হলো 70 মণ। কয় মণ? ওয়াবিরা দিছে মামলা, কিন্তু 70 মণ কি আরো কিতাবের ওজন আছে? জালালি ভাও কথা কইছে, দিছে মামলা। যেমন ওই তাহির সাহেবের মামলা দিছে না, ডালি দেই মামলা দিছে না। আচ্ছা, আমরা কোন ডালি দিছে কথা লাগি মামলা হইতে পারে না, কিন্তু দিছে মামলা। আমার আব্বাই কইছে 60 মণ কিতাব, যে ওজনটা কিতাব 60 মণ ওজন। আমার আব্বা যাই কইছে, হুজুর স্যার, ওই যে জজ বলছে যে মাননীয় জজ, আমার ভুল হইছে। একটা মানুষ যদি ভুল করে, স্বীকার করে, আর কোন মামলা আসেনি, তো মাননীয় জজে মামলা লিখতেছেন, রায় লিখতে। এমন টাইমে আমার আব্বা বলে, মাননীয় জজ, আমার ওই ভুল না, আমি 60 মণ কইছি, কথাটা 60 মণ না, কথাটা 70 মণ।
বাড়াইছে কয় মন? 10 মন। জজে কয় আমি 60 মনের মামলার কিনার নাই, আপনারা 10 মন বাড়াইছে। তখন বললো আল্লাহ যে মুসা নবীকে তাওরাত কিতাব দিছে, এই কিতাব 70টা উটের বোঝা ছিল, হাতরে লেখা হইতো এক একটা ফারা এক একটা উটের বোঝা, এক এক ফারা এক এক মন, 70 ফারা 70 মন। জোরে কোন সুবহানাল্লাহ। তো মুসা নবী যাইতেছে কুহিতুরে আল্লাহর সাথে দৈনিক 1000 কথা বলে। কয় হাজার? এই জন্য উনি কালিমুল্লাহ। হঠাৎ করে একটা লোক আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ। মুসা নবী সালামের উত্তর লইকো বাবা তো সালামের উদ্দেশ্য আছে কই এলাকিটা কইলি। দেখছেন আল্লাহর নবী না জানে না মোটামুটি, শুধু গায়েব আমার নবী জানে না, সমস্ত নবীরা গায়েব জানে। সুবহানাল্লাহ। ওই লোকটা কয় হুজুর আপনি তো ঠিকই ধরছেন, আমি আজকে অনেক দিন আপনারে খুঁজি পাই না। বলে কেন খুঁজো? বলে নবী গো আপনি তো দৈনিক আল্লাহর সাথে 1000 কথা বলেন। বলে হ বলি, তোমার সমস্যা? বলে না। বলে নবী গো আজকে আপনার একটা কথা কম কইেন, আমার একটা কথা আল্লাহরে কুদ্দুস জিগাইয়েন। মুসা নবীর রাগ বেশি না কম? আচ্ছা এই কথা শুনলে কি রাগ কমবো না বাড়বো? মুসা নবীর চোখ লাল হয়ে গেছে, কি আমার কথা বাদ দিয়া তোর কথা কইতাম, তুমি কেডা রে? তোর কি এমন কথা আছে? কথাটা কয় নবী গো আমার কথা হইল আমার আল্লাহ এত সম্পদ দিয়া দিছে। নবী গো এত বেশি সম্পদ দিয়া দিছে, এত টাকা দিছে, বাড়ি দিছে, গাড়ি দিছে, দম দিছে, দৌলত দিছে, ব্যাংক ব্যালেন্স দিছে। নবী গো এত সম্পদ আমি চাই না, এই সম্পদের কারণে আমি ঘুমাইতে পারি না, ইবাদত করতে পারি না, আমার এত সম্পদ লাগবে না। নবী গো একটা মানুষ বাঁচতে এত সম্পদ লাগে না, আপনি আল্লাহর কদর কর না, আমার যেন আর সম্পদ না দেয়। আপনাকে শোষা কেমন এমন শুকরগুজার বান্দা আসেনি যে আল্লাহ আমার আর দিও না। সুশাগ্ন বাংলাদেশে নাই, এই বিধবা ভাতা, বুড়িয়া ভাতা, হুনিতা ভাতা এডিও খাই গেল না, সব জায়গাত না, সবাই না, আবার আছে না কিছু আছে। এবার যদি আমার 100 টাকা খাইয়া লাগে, বা আমি যদি এবার 100 টাকা খাইয়া লাগে, মাফ চাওয়ার একটা লাইন আছে। ইয়ে বাবা আমি 100 টাকা খাইয়া লাইছি, আপনি আমার মাফ করে দেন। তো বেটা মাফ করে দিব না? বেটা মাফ না করলে আমার আল্লাহ কয় তুমি যদি ক্ষমা করতে না পারো তো আমার কাছে ক্ষমা চাইবা কোন মুখে? তুমি আগে বান্দাকে ক্ষমা করো, তাহলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করো। কিন্তু আপনি যে রাস্তার ইট খাইলেন, এটার ক্ষমা কার কাছে চাইবেন? আমরা কম এই যে রাস্তার ব্রিজের রড খাইয়া লেছেন, আজকে দেখলাম নতুন রাস্তা, নতুন ব্রিজ ভাঙি উঠছে। কথা কয় না, নিশ্চয় বাজার 10 লাখ, খাইয়া লেছে 5 লাখ। কথা কয় না, এই যে 5 লাখ খাইলেন আপনারা কমছে ক্ষমাটা কার কাছে যাইবেন? হ্যাঁ আচ্ছা এই যে ব্রিজের মালিক কারা? জোরে কর। পাবলিক কি জিনিস জনগণ বোঝে না। পাবলিক কি জনগণ। এই যে জনগণ মালিক, অন কিছু আছে মক্কা মদিনা, কিছু আছে ইউরোপে, কিছু আছে কবরে, আপনি কার কাছে ক্ষমা চাইবেন? তাহলে এটার ক্ষমা চাওয়ার আর কোন লাইন? ওই লোকটা কয় নবী গো একটা মানুষ বাঁচতে এত টাকা লাগে না। কত টাকা? আচ্ছা আপনারা কনছে আমনগো গ্রাম যারা, আমার মনে হয় এলাকাটা অত উন্নত না, কারণ কিছু ঘর বাড়ি দেখলে রাস্তাঘাট দেখলে বোঝা যায়, কিছু কিছু এলাকা ঢুকলে আল্লাহ বিল্ডিং আর বিল্ডিং। আমার ড্রাইভার হেতার গ্রামে 1300 লোক থাকে ইটালিতে। আমার মনে হয় না আমনগো শাহরাস্তি থানার 1300 লোক আছে ইটালি। আমার কথা কয় না? হ্যাঁ এবার কম হেতার একটা গ্রামে, যদি আমি মিথ্যা কথা বলি আপনারা জান, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা 17 শরীফ, অন্তত 1200 থেকে 13 এমন গণ নাই হেতার ভাই দুটো ইটালি ড্রাইভার। তাহলে এই এলাকায় যারা গরিব মানুষ রিক্সা চালায় অথবা দিন মজুর করে, আচ্ছা এটি কি সব না খাই মরে গেছে? বরঞ্চ বড় লোক তুনো বেশি খাইতে পারে। রিক্সাওয়ালা আজকে দেখলাম একটা ব্যান গাড়ি, ও ব্যান গাড়ির ড্রাইভার আমার মায়া লাগছে, গাম জড়তেছে, নাকে দিয়া গাম টানতেছে যে মিনিমাম 10টা সিমেন্টের বস্তা, ব্যান গাড়িটা চাইতেছে।
খুব খারাপ লাগছে, আমার কষ্ট লাগছে। এই বেটা খাইতো বলে হোটেলও 500 কামাইছে না, লগে লগে 200 খাইয়ে লেছে। বাদ 2 প্লেট খায় না তো 5 প্লেট খাইব ইনশাআল্লাহ। এই 5 প্লেট খাইতে পারাটা রহমত, 5 প্লেট খাইতে পারাটা রহমত। দেখেন কেমনে রহমত। বড় লোকের পকেট ভর্তি টাকা আছে, মাতৃভান্ডারের ইসমলে দেখলে লোল হরে খাইতে পারে না, ডায়াবেটিস। গরুর মাংস, ইলিশ মাছ, আমরা তো চাঁদপুরের মানুষ না, ইলিশ তো পৃথিবীতে বিখ্যাত চাঁদপুরের ইলিশ। আরে চাঁদপুরের ইলিশ, গরুর গোশত, লোল হরে, হাড়ের সমস্যা। ও মা কথা কয় না কা, আমনে টিয়া দিয়ে কিটা করবেন? টিয়া থাকবো, টিয়া জাগাত ব্যাংক, আমনে হুটকি হিসেবে না খাই। তাহলে যে টিয়া খাইতে পারে না, এই টিয়ার কোনো দাম না। রিক্সাওয়ালা 5 প্লেট খাইব। ওই লোকটা কয়, মুসা আমি জানি একটা মানুষ বাঁচতে এত টাকা লাগে না, আপনি কদ্দুর আল্লাহরে কইেন আমারে যেন আর সম্পদ না দে। মুসা নবী গরম না নরম? ঠান্ডা হয়ে গেছে তার কথা শুনে। কইরে আমার এমন ঠান্ডা জীবনে কেউ করতে পারে না। তার মাথা থেকে পা পর্যন্ত চাইছে, তুই কি মানুষ না আরো কিছু? আপনি ফাইবেন বাংলাদেশে একটা লোক যে আল্লাহ আমার লাগবে না। মুসা নবীকে আমার নরম করে দিছিস, যা তোর কথাটা আমি যাই আল্লাহর কইবো। সুবহানাল্লাহ করনা। কিছু দূর যাইতে আরকতে খাড়াইছে, সালাম দিছে। মুসা নবীকে কিতা কইবি কইয়ালা? মুসা আপনি তো আল্লাহর সাথে কথা কন, আমার একটা কথা যদি কর। আচ্ছা বলে কিতা ক? বলে আল্লাহ যে আমারে বানাইলো, আমার কথা আল্লাহর মনে আসেনি, যে আমারে যে আল্লাহ বানাইছে আমার কথা কি আল্লাহর স্মরণ আসেনি? মুসা কয় কেন? কহা মুসা জাগা নাই, জমি নাই, খাইতে মারি না, টেয়া নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, ইট মাতান দিছু, এখন গড় নাই, আমারে বানাইলো কেন? এত গরিব, আমরা কিন্তু আল্লাহরে কইছে আমার কিন্তু সম্পদ দিতে। আচ্ছা তার ফস্তটা কি খারাপ নেই? মুসা নবী কাছে সমস্যা নাই, আমি ঠান্ডা, ঠান্ডা আমি এমন কিটা ঠান্ডা, তোরটাও কম। তো মুসা নবী সরাসরি আলোচনা, মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেছে। কথা বলতে বলতে 950টা কথা যখন শেষ হয়ে গেছে, দেখবেন আপনারা মোবাইলে কথা বললে যখন ব্যালেন্স প্রায় শেষ পর্যায়ে, তখন কোম্পানি থেকে আপনারা বলে যে আপনি রিচার্জ কিন্তু প্রায় শেষ হয়ে যেতেছে, টাকা আপনার টাকা রিচার্জ করেন, এমন আসে না? আল্লাহ কয় মুসা লাল বাতি কিন্তু জ্বলে গেছে, আমার 2টা বান্দার প্রশ্ন কিন্তু রইয়া গেছে। ওই মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ তোমার প্রথম বান্দা কইছে তারে তুমি সম্পদ দিতা না, তারে বেলে সম্পদ বেশি দিয়া দিছ, সে আর সম্পদ চায় না, তারে সম্পদ দেওয়া বন্ধ করে দাও। আমার আল্লাহ কয় মুসার তো শুকুর গুজার বান্দা, এত বেশি শুকুর করে আমি আল্লাহরে খুশি করে ফেলাই। ও মুসা তুমি তারে জানাইয়া দাও, সে যেন শুকুর আদায় বন্ধ করে দেয়, সে যদি শুকুর আদায় বন্ধ করে দেয় আমি আল্লাহ তারে সম্পদ দেওয়া বন্ধ করে দিব। মুসা দ্বিতীয় লোকে গীতা কইছে, বলে খোদা তার কথা তোমার খেয়াল আছে না? বলে মুসা আছে, তে তো নাফরমান। কি মান? আরো জোরে কর। ও মুসা তে তো জীবনও কদ্দুর শুকুর করে না। আচ্ছা তুমি যেহেতু আমারে দরিয়ায় ফেলাইছো, তুমি তো আমার বন্ধু, তোমার একটা দাম আছে না? ও তোমার দাম আছে। আচ্ছা তুমি যদি সুপারিশ করছো, যা তারে কইও কদ্দুর শুকুর করতে। কি করতে? আমি সম্পদ দিব। মুসা নবী আসছে, প্রথম লোকটার সাথে দেখা, সালাম দিয়া কয় মুসা আল্লাহ আমার প্রশ্নের উত্তর দিছিনি। মুসা নবী চোখের পানি ফালাইয়া কই দিছে, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দা, তুমি বলে আল্লাহরে খুশি করে ফালাইছ। আল্লাহ বলছে তুমি বলে বেশি বেশি শুকুর করো। আল্লাহ কইছে তুমি শুকুর বন্ধ করে দাও, শুকুর আদায় ছেড়ে দাও, শুকুর আদায় বন্ধ করে দাও, আল্লাহ তোমারে সম্পদ দেওয়া বন্ধ করে দিবে। এই কথা বলতে দেরি আল্লাহর বান্দা জমিনে শুইয়া গড়াইয়া গড়াইয়া কান্দে। মুসা কয় আল্লাহর বান্দা কেন কান্দ? ওই লোকটা কয় নবী গো, যখন আমার কিছু ছিল না, আমার যখন গাড়ি নাই, বাড়ি নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, খানার টাকা নাই, টাকার জায়গা নাই, নবী গো কিচ্ছু ছিল না, আমি যখন রাস্তার কাঙ্গাল ছিলাম তখনও তো আমি আলহামদুলিল্লাহর শুকর আদায় বন্ধ করি নাই। এখন আল্লাহ আমারে এত সম্পদ দিছে, টাকা দিছে, বাড়ি দিছে, গাড়ি দিছে গো নবী, এখন যদি আমি শুকর আদায় বন্ধ করে দেই আমার নামটা তো নাফরমানের খাতায় উঠে যাবে। আমি নাফরমান হইতে চাই না, আমি নাফরমান হইতে পারবো না। আল্লাহ সম্পদ বন্ধ করলে করুক, না করলে
করলে নাই আমি শুকর আদায় ছাড়তে পারবো না। গাইবি একটা আওয়াজ হইলো, আল্লাহ কয় মুসা রে আমার বান্দারে জানাইয়া দে সে শুকর আদায় বন্ধ করতে পারবে না, আমি আল্লাহ তারে সম্পদ দেওয়া বন্ধ করতে পারবো না। দ্বিতীয় লোকটা সালাম দিয়া কয় মুসা আমার উত্তর আমার আল্লাহ দিছিনি। মুসা কয় আমি যদি জানতাম তোর প্রশ্ন আল্লাহর করলাম বলে কেন মুসা আমার অপরাধ? তুই তো নাফরমান, তুই শুকুর করস না, আল্লাহ কাছে তোর শুকুর করতি, এটুকু কি শুকুর করতে কিতা দিছে আমার? দেখছেন আছে না আমার মধ্যে এমন কিতা দিছে আমার? মুসা কাপড় দাও, চেহারা দাও, 7 দিন খাই না, কোথার জায়গা নাই, থাকার জায়গা নাই, আমার দ্বারা শুকুর হইতো না। গায়েবী আওয়াজ হইল, আল্লাহ মুসা তারে জানাইয়া দে সে শুকুর করতে পারবে না, আমি আল্লাহ তারে সম্পদ দিতে পারবো না। এই জন্য ফাইয়া না ফাইয়া, খাইয়া না খাইয়া সবসময় আলহামদুলিল্লাহ আমরা শুকর আদায় করবো। রাজি আছেন তো? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কো বান্দা যখন তুমি খাইয়া না খাইয়া, খাইয়া না ফাইয়া, উঠতা বইয়া, উঠতে হাঁটতে চলতে ফিরতে যখন তুমি শুকুর করো আমি আল্লাহ খুশি হয়ে যাই। শুকুর করলে আমি আল্লাহ আরো বাড়াইয়া দিব। এই জন্য বাবা আমরা সব সময় আমার আল্লাহর শুকুর করব। শুকুর কেন করবেন না? বাদাম নাজি কইলো কি দিছে, কি দেয় নাই? 2টা চোখ দিছে কে? 2 কোটি। মা কথা কয় না, আঙ্গুল দিয়ে দেখাই দেন। 2টা কিডনি দিছে কে? আল্লাহ। 10 কোটি। 2টা হাও দিছে কে? ওরে চক্ষু দিছে দেখিবারে, হস্ত দিছে সে বিবারে, ওরে জিহ্বা দিছে ডাকিবারে, কেন তুমি ডাকলা না? দমে দমে করো জিকির, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। দমে দমে করো জিকির। কথা কোন ঠিক কি না? সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আসবে তোমার কাছে মালাকুল মাউত, ঘোষণা করেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর বান্দা জপ জোরে, আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ। আল্লাহর বান্দা এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো কত নেশায়, এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো কত নেশায়, ভুলেই প্রভুর কথা সারা বেলা বেলা বেলা। আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ঘোষণাকার। আপনারা বুঝিয়ে লেছেন না? বাংলার মতো এই আয়াতটা যদিও কোরআনের আয়াত, কিন্তু এটা আমার কাছে বাংলা বইয়ের মতো। হাজী সাহেব হজ করতে গেছে, মুরব্বী মানুষ তো, বাড়িতে আসার পরে বাতি যারা চাচা মক্কা শরীফে গেলেন, কিটা দেখলেন? বাবুরে কিটা দেখবো, আরব দেশে সব আরবি, কিছু বুঝি না। আরব দেশ আরবি না সব, তবে 2-4টা বাংলা কথা সেখানে চলে। কি সৌদি আরব বলে বাংলা কথা চলে, তো চাচা কি চলে? সেখানে আজানটা বাংলাতে দেয়। কি আজান কি বাংলায়? তো কয় সালাম তো বাংলাতেই দেয়। এটা কি বাংলা? আরবি। ওই আমরা দিতে দিতে শুনতে শুনতে আমার কাছে কি হয়ে গেছে, এ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটাও আমার কাছে আর আরবি নাই, বাংলা হয়ে গেছে। আমার কথা কয় না কাও। তার মানে কি আমরা সকলে কি করব? জোরে বলেন না একটু, কি করব? না সালাম দিব। মরার কথা কইলে আমি মানি না, আমরা সবাই মরে যাব, মানি না। কোন আলেম থাকলে আসেন,
কোন মানুষ মরে না, মরে না, মরে না। ইন্তেকাল যদি বলেন আংশিক মানতে পারে, ইন্তেকাল বললে মানতে পারে কিছুটা, কারণ কোন মানুষ মরে না, প্রত্যেক মানুষ মরণের স্বাদ গ্রহণ করে। সের, খুফি, আকফা, রুহু, কাল, নফস। কটা হইছে? ছয়টা। কটা? সের, খুফি, আকফা, রুহু, কাল, নফস। আল্লাহ ক কুল্লু নফস, নফসের মরণ হয়, নফসের মরণ হয়, নফসের মরণ হয়। আমার আব্বাই কইতো জানি ফদ্দ ফাতা জলে বাসে, কি সুন্দর মনোবিলাসে, ফদ্দ কবু জলে ডুবে না। ওরে প্রেম রসে যা মন বই যাচ্ছে গো, কামরসে তার ভাব জাগে না। সরল ভাবে আছে যেই জনা, সরলে গরল মিশে না। সরল ভাবে আছে যেই জনা। ওরে যাই না ল তোর পীরের কাছে, সাপের মাথায় ব্যাগ নাছে, তবু সাপে মাথা লাড়ে না। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কিচ্ছু বুঝলেন? শুনছেন? এদিকে এদিকে। সাপের প্রিয় খাবার হলো ব্যাং। কিটা? সাপে খায় না। কি বুঝলেন? ওরে বুঝি সাপে রোজা রাখছে গো। এবার নিজের মধ্যে আনো এটা। এই জন্য ইলমে তাসাউফ শিখার জন্য শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফাত, পীরের কাছে কেন যাবেন? কামেল একজন পীরের কাছে এই জন্য সহবতে যাবেন, ইলমে তাসাউফ শিখার জন্য, ইলমে মারেফাতের ভেদ বুঝার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে বুঝি সাপে রোজা রাখছে গো, তাই বুঝি সাপে আহার করে না। সরল ভাবে আছে যেই জহনা, সরলে গরল মিশে না। সরল ভাবে আছে যেই জহনা। ওরে সাক্ষী আছে দুধের বান্ড গো, উপরে তার মাখন সানা। সরল ভাবে আছে যেই জহনা। এই জন্য বাবা আমার নবী বলেন, কেউ যদি কবরের ঘরে দিয়া যায়। কিসের ঘরে দিয়া? আমরা পায়ে জুতা থাকে না, স্যান্ডেল, স্যান্ডেল হাঁটলে স্যান্ডেলের আওয়াজ হয়নি? আমার নবী উম্মত রে, এই কবরবাসীরা স্যান্ডেলের আওয়াজটা পর্যন্ত শোনে। আরে কবরে সবাই জিন্দা। আমার নবী কয় জান গেলে জান পাওয়া যাবে, ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো জান গেলে জানটা কোথায় পাওয়া যাবে? আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, কবরে যাইতে দেরি, জানটা দিতে দেরি হবে না। এই জন্য বাবা কবরে সবাই জিন্দা, কবরে সবাই জিন্দা, কবরে সবাই জিন্দা। কেউ আরামে আছে, কেউ বেআরামে আছে। ওরা দেখো তোমার চরম চর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলি খন্ড খন্ড হবে, মন্ডু মেরু দণ্ড সবই হবে খন্ড খন্ড, পড়ে রবে মাটির ভিতর। রে মন আমার কেন বান্দ দালাঙ্গর? ঠিক নেই না, ঠিক ন গান এমনি কোনো এই বুঝানোর লাগে সবার জন্য ঠিক না। সবার দেহ মাটিয়ে খাবে না, সবার মুন্ডু পচবে না। যারা ফেসবুক চালান, যারা ইউটিউব চালান, গত 2-3 সপ্তাহ আগে দেখছেন ভারতের কর্ণাটক প্রদেশে হিন্দুর দেশে রাস্তা বাড়াইতে যাই একটা মাজার ভাঙছে। তো দেখছেন নি বাবা? দেখছে একটা মাজার ভাঙছে। কি ভাঙছে? জোরে কোন? মাজার ভাঙার পরে দেখছে 350 বছর আগে দাফন করছে রে, এখনো কাফনটা পর্যন্ত নতুন। তো এবার লোকে কি গানটা খাড়ে? তো আপনারা ঠিক করলেন তাহলে এই বেড়ার লগে এই গান ঠিক না, এই বেড়ার লগ হলো এই গান। তারে মাটিতে খায় না, জমে অসই না গো নবীর প্রেমিক যেই জহনা। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে
আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায়, নবীর জন্য, নবীর রাস্তায়, ইসলামের জন্য, ইসলামের রাস্তায় যারা নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সালেহিনগণ এই 7 জনের দেহটা মাটিয়ে খাওয়া মাটির জন্য হারাম ঘোষণা করে। বাজানো এই জন্য আমার নবী ডাক দিয়ে উম্মত তোমরা খবরে যাইও না। আমরা খবরে যামনি যামনি শোষাক গ্রামে ভোটার কত? ভোটার 3000। যদি 3000 ভোটার হয়, জনসংখ্যা আছে মিনিমাম 6 থেকে 7000। ঠিক আছে না? আমার মনে হয় 5000 7000 লোক গ্রামে বাস করে, কিন্তু মাটির নিচে মিনিমাম 15 থেকে 20,000 লোক আছে। কথা কয় না, তারাও আমরার মতো ছিল। কথা কয় না, যারা 300 বছর আগে মারা গেছে তাদের নামও ওনার কেউ জানে না। এই একটা সময় আসবে আমাদের নামটাও আর থাকবে না। কথা কয় না, কিন্তু 800 বছর আগে শাহজালাল মারা গেল, ওনার নামে এখনো জানেন কেমনে? 30-40 বছরের নাম মুছে যায়, মুছে না? 800 বছর এখনো শাহজালালের নাম জল 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 করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কথা কয় না কেন? কেন? এই জন্য দেখেন আমার দেশে কিছু মুক্তিযোদ্ধা মারা গেল, দেশের উচ্চবিত্ত কিছু প্রশাসনে ছিল, এরকম লোক যদি মারা যায় দেখবেন রাষ্ট্রীয় একটা মর্যাদা দেয়, দেয় না? মুক্তিযোদ্ধা মারা গেলে পুলিশ আছে, সেনাবাহিনী আসে, আইসা বন্দুক থেকে গুলি মারে, পতাকা দিয়া সমাধা করে না? এটার বিরুদ্ধে আমি এটার বিরুদ্ধে কথা বলবো না। বেড়া দেশের লাই মুক্তিযুদ্ধ করছে, আমি তো করি নাই, তো উনি সম্মান পাবে নাকি আমি আমনে ভাবো? নিজের জীবনটাকে বাজি রাখছে মুক্তিযোদ্ধারা, এরা তো জাতির শ্রেষ্ঠ সন্তান, যারা 71-এ শহীদ হয়েছে। আল্লাহ যেন তাদেরকে জান্নাতের চুমুকাম দান করে। ওরে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তে লাল রক্তে লাল রক্তে লাল, জোয়ার এসেছে যেন সমুদ্রে, রক্তে লাল রক্তে লাল রক্তে লাল। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। জোরে কর সুবহানাল্লাহ। ওই দিকে আমি যাব না। সম্মাননা দেয়, এটার পক্ষ আমি না, বিপক্ষ আমি না। সম্মাননা দিলেই যে কারে সওয়াব হইবে এমন কিন্তু না, আবার না দিলেই যে গুণ হবে এমন কিন্তু না। এটা একটা রাষ্ট্রীয় মর্যাদা। কিন্তু দেখেন উপর দিয়া সম্মাননা দেন, ফুল দেন, কত কিছু দেন, ভিতরে যদি শেষে। আমি কিন্তু সম্মাননার বিরুদ্ধের কথা বলতেছি না, বলতেছি উপর দিয়া যাই করেন ভিতরে যদি শেষে। কথা কর। এই জন্য তুমি এমন জীবন গঠন করো, মুনকার নকির যেন তোমারে কবরে সেলুট মারে। ওইটা করো, শাহজালালের মতো হও, আল্লাহর ওলি হয়ে যাও, মুমিন মুত্তাকি বান্দা হয়ে যাও। তোমার কবরে মুনকার নকির আসতে কইবো আমি কি আপনার কবরে আসতে পারি? সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী ডাক দিয়ে কয়, উম্মত কবরে বড় আযাব, মরণে বড় কষ্ট, তোমরা কবরে যাইও না। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কবরে কেমন আযাব, মরণে কেমন কষ্ট? ওরে মরণের এই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে রে মন। শরম লাগে কইতে কর, শরম লাগে নাকি না? তোর কি শরম মিয়া? এটা শরম ছাড়াই দেন, বেহেশতের বাগানে আসছে। নবীর জন্য বলবেন, আল্লাহর জন্য কথা বলবেন। যা তাকে শরমের কথা, তাকে শরম নাই। যে তারা শরম পাওয়ার কথা, তাকে শরম নাই বলে কিতাক বুঝাইতেন সান বুঝি নাই। শোনেন, কালকে আমি দেখছি কুমিল্লা শহর থেকে আমি ব্রাউন মেরে যেতেছি, সেটা এক মাইয়া হুন্ডা চালা হোলা হয়েছে বলেছে। তাকে শরম নয়, আপনার একটা শরমে তোর বিয়া কি শরম? দৈন্য ভাতার গন্ধ নাই, ইলিশ মাছের গন্ধ নাই, কলির ডেলের গন্ধ নাই, নতুন বোর শরম নাই। আরে আগে মাইয়ার বিয়ে হলে ঘুম টানা 1 সপ্তাহ। কথা কনা তা নিয়ে ঘুমটা খুলতে হতো না। আর মাইয়ের ঘুমটা আসেনি, আর মাইয়াকে আমার বিয়ে। কথা কনা
মিশা কথাও মাইয়া কো আমার বিয়া আর আমরানো শর্মে কড়া করে হয়েছে দূরে বেটা ওরে মরণেরই কথা মানুষ শরণ তাড়াতাড়ি হরাইডি আমি সাদা খাই না আজরাইলা শিলে রে মন কপিয়ত চলবে না আমার আব্বা যে কত টেবিল ভাঙছে মুরব্বী করে জিগাই গেল থাবুর লোক টেবিল ভাঙি গেছে তো আমি তো শুধু শুধু লাড়া না দিছি লাড়া লাগবে বেটাও ডরাইছে আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে তোমরা কবরে যাইও না কবরে অনেক আযাব মরণে কষ্ট সাহাবারা কাঁদতেছে সিদ্দিক কান্দে ফারুক কান্দে ওসমান কান্দে আমার মা খাদিজাতুল কুবরা কান্দে আমার নবী ডাক দিয়া কয় খাদিজা আপনি কেন গো কান্দেন কয় নবী গো আমি কবরে যাইতাম না আমার নবী কয় কেন নবী গো আপনি না কইলেন কবরে বড় আযাব মরণে বড় কষ্ট আমার নবী কয় ও খাদিজা যারা ঈমান নিয়া কবরে যাইবো আমল নিয়া কবরে যাইবো সুন্দর ঈমান পরিপাটি আমল নিয়ে যদি কবরে যায় কবরের মতো শান্তি আর দুনিয়ার কোথাও নাই এবার আমরা কি কবরে শান্তি চাই না আযাব চাই শান্তি চাই না আযাব চাই কাম তো করেন আযাবের আমার কথা কানা কারে মারি কারে খাইবেন কারে দড়ি কারে বুঝাইবেন বাজানো আমার মা খাদিজা কান্দে আমার নবী কয় খাদিজা আপনি কেন কান্দেন না নবী গো আমার ঘরের দরজা আজরাইল দাঁড়াইয়া রয়েছে গো নবী একটু পরে আমার মরণ হয়ে যাবে গো মরণ জানি কেমন কষ্ট আমার নবী কয় খাদিজা রে আমি তো আপনার সামনে আছি ওরে মা জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে মা জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল মায়ারা টের হইল না বাবা পাইল না কোরআনে পাকের বর্ণনা আমার মা আয়েশা ডেকে কয় আম্মা আয়েশা ডেকে কয় মরণে যদি নবীর দেখা হয় আম্মা আয়েশা ডেকে কয় মরণে যদি নবীর দেখা হয় আজরাইল কলিজা কাটলো টের পাইতা না বাবা পাইতা না হাদিসে পাকের বর্ণনা যখন সুবহানাল্লাহ ও খাদিজা আপনি কাঁদেন না আমার নবী নিজের হাত দ্বারা আঙ্গুল শাহাদাত আঙ্গুল দ্বারা মা খাদিজার চোখের পানি এইভাবে মুছে দিতেছে আল্লাহ কও বন্ধু ও বন্ধু আপনি খাদিজাকে বলেন কান্না থামাইতে আমার নবী কয় কেন আমার আল্লাহ কয় বন্ধু ও বন্ধু খাদিজার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না মা খাদিজার চোখের পানি আল্লাহকে আমি সইতে পারি না আর এমন মা পৃথিবীতে একজন নারী একটা মহিলা একজন মানুষ পৃথিবীতে আমার একজন নারী যিনাকে আমার আল্লাহ সালাম দিছে মা খাদিজারা সালাম দিছে কেন আর আমার দেশের হাঁডা মৌলবীকে মা বলে বুড়ি পৌড়া ইনটেক না বার্জিন না অসতী আচ্ছা আমরা কোন যারা মা খাদিজার বুড়ি কইছি অসতী কইছে এটা কি মুসলমানের কাতারে আছে না আমারে তো এবার আল্লাহ বড় হজে নিছে বুঝলি এইটা মক্কা শরীফের আল্লাহ দিছে আমরা দোয়া বুঝাইবার জন্য কথাটা বলতেছি আমি জাবালে নূর পাহাড়ে উঠছিলাম 2.5 ঘন্টা আমার লাগছে আমি একটা যুবক বেটা আমার মতো যুবকের 2.5 ঘন্টা লাগছে জাবালে নূর উঠতে 3.5 ঘন্টা লাগছে জাবালে সুর উঠতে আমি দৌড়াতে উঠছি যেখানে সিদ্দিকা আকবরকে সাপে কামড়াইছে যেখানে নবীজি 12 বছর ধ্যান করছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক জাবালে নূর পাহাড়ে প্রত্যেকটা জায়গায় 2 রাকাত নামাজ পড়ছি সিজদা দিছি আর বেহেশতের গন্ধ নিছি বলে বেহেশতের গন্ধ বুঝলেন কেমনে দুনিয়াতে এমন কোনো গন্ধ নাই এটার মতো সুবহানাল্লাহ মা খাদিজাতুল কুবরা রওজাতে যাইও চুমা দিছি একটা গন্ধ পাইছি মেশকো জাপান চেতে সুগন্ধি সুবহানাল্লাহ আমি চিন্তা করলাম আমার মতো একটা নওজওয়ানের 2.5 ঘন্টা লাগছে মা খাদিজা ডেলি 2 বার উঠতো কথা বুঝেন না আমরা জীবনে উঠি
তাও 1000 হাজির আমি আপনারে কয়টা কথা বলবো, যদি কথাগুলার ঠিকঠাক উত্তর আপনি আমার দেন, আমার কান্না বন্ধ হইয়া যাইব। নবী গো, আর না হলে কান্না বন্ধ হবে না। আমার নবী কয়, খাদিজা রে, আমার গর্ভে যখন, মার গর্ভে যখন, শরীয়তের বয়স যখন 6 মাস, আমি আমার আব্বা আব্দুল্লাহরে হারাইলাম। আমার শরীয়তের বয়স যখন 6 বছর, আমি আমার মা আমেনারে হারাইলাম। আমার বয়স যখন 8 বছর, আমি আমার দাদা আব্দুল মুতাল্লিবরে হারাইলাম। খাদিজা গো, আমার বয়স যখন 9 বছর, আমি চাচি বিনতে ফাতেমারে হারাইলাম। খাদিজা গো, আমার মার ভালোবাসা, চাচার মহব্বত, দাদার ভালোবাসা আপনার কাছে পাইলাম। এই মুহূর্তে আপনার চোখ মুবারকে পানি দেখা যায়, চোখের পানি তো পড়ে নাই গো, আমার নুরানি কলিজা আগুন ধরে গেছে। আপনি যা বলবেন এই মুহূর্তে আল্লাহর হুকুম, আমি তা আবদার রাখতে রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা অনেকগুলো প্রশ্ন করছে, আমি ওইদিকে আমার যেতাম না, আমি একটা জিনিস বুঝাইবার জন্য এখানে আসছি। খাদিজা কয়, নবী গো, কথা তো অনেক আছে, আমি একটা কথা বলি। নবী গো, আমারে যে কবরে দিবেন, আমি করে দিবনি। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ। হ্যাঁ, একটা কথা আছে না, গরিবের কথা বাসি হইল ফলে, আছে না? গরিবের বউ যদি স্বর্ণের চেইন ভিন্দে, কয় মিটি স্বর্ণ, ওমা। আর ধনী লোকের বউ যদি এমিটি স্বর্ণ ভিন্দে, কয় স্বর্ণ। তো গরিবের কথাটা বাসিল হলি যে লিখে রাখেন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে। এটার উপর শিরকের হতো আসতেছে, এই কয়দিনের মধ্যে বলবে এটা অশিরিক। নাউজুবিল্লাহ বলেন না। আপনারা বান্দা কার? জোরে কল। তো কবরে যেতে আল্লাহর নামে না দিবেন, নবীর দরকার কি? আবার ওমা কি নবীর দরকার আসেনি? ওরে বাবা, আম্মাজান খাদিজা যখন ইন্তেকাল করলেন, আমার নবী তখন শরীয়তেই জিন্দা। নবী এখনো জিন্দা, এ বিশ্বাস আসেনি? আছে। দেখেন, আমি একটা জিনিস চিন্তা করছি, আমাদের আকাবির যারা ছিলেন, আবেদ শাহ মাদানী, আমার আব্বা হুজুর জালালী সাহেব, রিজভী সাহেব হুজুর, জুরিল সাহেব হুজুর, যারা আমাদের সুন্নিয়াত মাঠে ময়দানে মাইর খাইয়া বুঝাইছে, কথা কনা সুন্নিয়াত এই দেশে যারা প্রতিষ্ঠা করছে, হুজুর কেবলা আবেদ শাহ, হুজুর কেবলা জালালী শাহ, হুজুর কেবলা তাহের শাহ, হুজুর কেবলা তৈয়ব শাহ, হুজুর কেবলা জালালী শাহ, হুজুর কেবলা রিজভী শাহর বড় অবদান। আজ দেশে জিন্দায় আছে সুন্নিয়াতের প্রাণ। কথা কনা কা হুজুর কেবলারা না আসিলে বাংলাদেশেতে সুন্নি জামাতে দাফন হইতো ওহাবির হাতে। আমরা যারা সুন্নি বানাইছে তারা নবীর হাজের নাজের মানত, আপনারা মানেননি? তারা কিন্তু দলিল চাইয়া মানত না, তারা দলিলে মানত না, কিন্তু পরে দলিল পাইছে। এই জন্য তারা নবীর হাজের নাজের মানত, দলিল ছাড়া। আমি রিসার্চ করে দেখলাম, এই জন্য তারা মানত। ও বেটা, আপনি একটা জিনিস দেখে লাইছেন, আর কি দলিল লাগবে, প্রমাণ লাগবে না। আপনার একটা জিনিস দেখছেন, স্বচক্ষে দেখছেন, এটা কি আর আমরা প্রমাণ চাইবেন কারো কাছে? জোরে কন। কানের এদিকে তাকান, সবাই দিকে তাকান। এখানে কি দেখেন? কি সায় না কি সাপ? পদ্মার দিকে কি আছে দেখেন। আচ্ছা, পদ্মা যদি না থাকতো দেখতেন নি? আমাদের চোখের মধ্যে শরীয়তের একটা পর্দা আছে, দিছে কে? এবারে ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে, এই খালি চোখে 3 কিলো 5 কিলোর বেশি দেখা যায় না। আরব দেশে যারা গেছেন, পাহাড়ের দিকে তাকালে শুধু কুয়াশা দেখা যায়। বঙ্গোপসাগরে যারা গেছেন, বঙ্গোপসাগরে যারা গেছেন, দক্ষিণ দিকে তাকায় কিছু দেখা যায় না, শুধু কুয়াশা দেখা যায়। এই জন্য খালি চোখে 5 কিলো 10 কিলোর বেশি দেখা যায় না। ওই শরীয়তের পর্দা আল্লাহর ওলিদের চোখে নাই। এই জন্য বাবা, আল্লাহর ওলিরা যেই দিকে তাকাইতো আমার নবীজিরে দেখতো। তারা দেখতো আর দলিল খুঁজবো দেখতো। তারা দেখে কইতো নবী হাজির নাজির। সুবহানাল্লাহ বলেন। ওরে জালালউদ্দিন সুয়ুতি
৭৫ বার দেখলো নবীজি। দেখছেনি? বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিও নবী, এতবার দেখিও নবী, তৃপ্তি তাহার মিটলো না। মদিনা মদিনা। শরমডন পুরোপুরি ভাঙে না, শরমডন পুরোপুরি ভাঙে না। মদিনা মদিনা অনমনে ভাঙে না শরমড। আমার মতো সবাই একটু গলা ছাড়েন না, সবাই নবীর জন্য বলেন না মদিনা মদিনা। দেখ আমি স্বার্থ বুঝি আপনাকে শরমটা ভাঙাইছি, শরমটা ভাঙাইছি। মাইয়া হুন্ডা চালায় হেতে ফিসে, হে তাকে শরম নাই, আপনাকে শরম। ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। বলেন নবীর শ্রেষ্ঠ হযরত আবু। ওরা ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনায় মদিনা। আশাক মুমিনের ঠিকানা বাবা মদিনা মদিনা। এই জন্য আল্লাহর ওলিরা নবীর হাজের ও নাজের মানতেন। নবীজি আছে, আমরা দেখি না, চোখের দোষ। আমার কিসের দোষ? চোখের দোষ। নবী তখনও জিন্দা, এখনো জিন্দা। মা খাদিজা যখন ইন্তেকাল করলেন তখন নবী জিন্দা। আমার মা কয় নবী গো, আপনি যে আমার কবর দিবেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া, নবী গো আপনি তো থাকবেন কবরের উপরে, আমারে দিবেন কার কাছে? আমি কবরে যাইতাম না। এখন না আমাদের বিশ্বাস নবীজি শরীয়তে এখন আমরা দেখি না। আমাদের বিশ্বাস আমরা যখন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া কবর রাখবে তখন আমার নবী করে নিবে। নিবনি? নবী কবরে আইবনি। তো খাদিজা কয় নবী গো আপনি তো এখনো দুনিয়া কোথায়? আপনি আমার কবরের উপরে আমার এই যে কইবেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কার কাছে দিবেন? আমি যাইতাম না। আমার নবী কয় খাদিজা রে, এই দেখতেছ আমি উপরে, যাইয়া দেখবা আমি কবরে। খাদিজা এই দেখতেছ তোমার কবরের উপরে, জাত কি কসম যাইয়া দেখবা নবী কবরে। আঙ্গ নবী কার? হেজার গারে তো নবীর আঙ্গুর দানে করে দিছে। তারা কইছে না যেটা নূরের নবীটা তালাক, যেটা জিন্দা নবীটা তালাক দিছে না? দিছে না? তো তালাক দিয়ে আঙ্গুর দিয়ে দিছে। আমরা তো গর্বিত, আমরা তো গর্বিত, আমরা তো গর্বিত। নবী আঙ্গ সুবহানাল্লাহ কর। আব্বার আমার নবী তো খাদিজা। তোমার নবী শুধু দুনিয়ার নবী ন, কবরের নবী, হাসরের নবী, মিজানের নবী। আম্মা জান আয়েশা কয় নবী গো আমার মনে বড় ভয় হয়, আপনারে কোথায় ভামো? আমার নবী কয় আয়েশা আমারে মরণে ভাইবেন, বেলে যদি না ভাই বেলে কবরে ভাইবেন, বেলে যদি না ভাই বেলে মিজান বেলে হাসরে ভাইবেন, বেলে যদি না ভাই বেলে ফুলসিরাতের ঘোড়ায় ভাইবেন, বেলে যদি না ভাই বেলে ভাইবেন কাউসারের দ্বারে, বেলে যদি না ভাই বেলে যাইবেন জাহান্নামের গেইটে, বেলে যদি না ভাই আমার নবীকে ভাইবা 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 মিজানের দ্বারে। খাদিজা রে তোর নবী শুধু দুনিয়ার নবী না, তোমার নবী ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের নবী। আল্লাহ পাক যত জায়গার আল্লাহ, তোমার হাবিব তত জায়গার রহমত জুড়ে কোন সুবহানাল্লাহ। খাদিজা কইছে যামু, কিন্তু আরেকটা কথা কোন নবী যাইতাম না। আল্লাহ তো কই দিছে খাদিজা যা কথা হলেন। সুবহানাল্লাহ কর। ও খাদিজা কেন যাইতেন না? যাওয়া তো লাগবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। এই কথা হযরত আলী কইছিল। যাইতাম না, যায়ও না, যায়ও না। নবীজি বলছে আলী এমন একটা লোক যে লোকটার জন্ম কাবার ভিতরে, ইন্তেকালও মসজিদের ভিতরে। যারা হযরতে আলীর কথা শুনলে মুখ মলিন হইব বেঈমান, যারা হযরত আলীর কথা শুনলে চেহারা উজ্জ্বল হবে তারা ঈমানদার।
আলীও গেছে, তবে আর একটা দুনিয়া আল্লাহ আলীর জন্য বানাইছে। যাক, ওইদিকে অনেক, যদি আবার কোনদিন আসি খেয়াল করে দিয়েন। খাদিজা কয় নবীকে আমি যাইতাম না, আমার নবীকে না যাইয়া তো উপায় নাই। খাদিজা কি করলে যাইবেন বলে, নবী গো আপনার নুরানি জবান মোবারক শুনছি, আমারা যখন কবরে রাখবেন, আমারা যখন মাটি দিবেন গো নবী, নবী গো মাটি ছুটি দিয়া আমার কবরতে যখন 40 গজ যাইবেন, আমার কবরের ডান দিকের মাটিটা 40 গজ যাইবেন নবী গো, বাম দিকের মাটিটা 40 গজ যাইব। আপনারা যখন 40 কদম দূরে যাইবেন, আমার একটা বাড়ি দিবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই বাড়িটা আমি সহ্য করতে পারতাম না। আপনারা পারবেন? তোমা খাদিজা কান্দে, আমরা তো জীবনে কদ্দুর কাঁদেন। খাদিজা কয় নবী গো এই বাড়ি আমার দ্বারা সহ্য করা সম্ভব না। আমার খাদিজা কান্দে, নবীও কান্দে। নবী কয় খাদিজা কি করলে যাইবেন বলেন, বলে শর্ত আছে। আমার নবীকে বলেন, বলে আমরা আমার কবরে নামবেন। নবীজি কয় নামবো। মা কয় নামলে হবে না, জামা কাপড় খুলিয়ে নামবেন। বেরে জামা কাপড় খুলিয়ে নামবো। নবী গো নামলে হবে না, আপনি আমার কবরে উদাম শরীর নিয়ে শুইবেন। আমার নবী কয় শুইব। খাদিজারে আর কি করতে হবে বলে, বলে নবী কয় শুইলে হবে না, আপনি আমার কবরে 3টা গড়াগড়ি দিবেন। নবীজিকে দিলাম। সুবহানাল্লাহ। খাদিজা হাসা কয় শান্তি পাইলাম। এবারে মা খাদিজারে নবীজি পরীক্ষা করতেছে। খাদিজারে আমি নামলে কি আপনি শিবা বন্ধু জীবন, আমি নামলে কি হইব? সুবহানাল্লাহ। দেখেন খাদিজার আকীদা যেমন আমাদের আকীদা হওয়া লাগবে তেমন। ও খাদিজা, আমি আপনার কবরে নামলে, আপনার কবরে শুইলে, আপনার কবরে গড়াগড়ি দিলে কি হইব? খাদিজা কো নবী গো আপনি তো গো আল্লাহ পাকের জাতি, নূরের জ্যোতি। নবী গো আপনার পুরা দেহ মোবারক নূর, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নূর। নবীজিরে নূর কইছি, আপনারা কি বেজার? একদল বেজার। তারা কি করলে খুশি হয় কইতাম নি? মাডি। আমার ভাইয়েরা নবীরে মাডি করলে খুশি হয়, আমরা নূর করলে খুশি হয়। তাহলে হয় আমরা দুজুকি, নয় মাডির গোষ্ঠী দুজুকি। কথাটা খেয়াল করে। আকীদা কটা এখানে? একটা নূর, একটা হয় মাডি ওয়ালারা দুজুকি, আর নয় নূর ওয়ালারা দুজুকি। তুমি তো আমার ভাই, আমিও তোমার ভাই। আমি নূর কইয়া দুজুকে যাই গেছি, তুমি আমারে বাঁচাও না কেন? আমি বাঁচাইতে আইছি। আমার কথা কর না। তুমি এত মহাপণ্ডিত, এত মহাপণ্ডিত এমন না, আমিও মহাপণ্ডিত এমন না। এমন কিছু আছে আমি জানি তুমি জানো না, আবার কিছু আছে তুমি জানো আমি জানি না। মাটি ভাইলা কই আর আমরা নূর ভাইলাম কই, জানার দরকার আছে নি? এবার দেখেন তারা মাটি কইলে নবীরে খুশি হয়, আবার কেমন কি সম্মানও দেয় নবীরে। মাটির দাম বেশি। মাটির মতো ঠিক তো নূরের ফেরেশতারা সেজদা দিছে আদম রে। ইয়ো যুক্তি হালা দিবেন না। ফেরেশতারা কিসের? জোরে আদম কিসের? শুধু মাটি নয়, আগুন, পানি, মাটি, বাতাস, 4টা ধাতু। তাহলে তাদের যুক্তি হলো মাটির নবীরে নূরের ফেরেশতারা সেজদা দিছে, এই জন্য নূরের দাম কম, মাটির দাম বেশি। যুক্তি তো সুন্দর। কথা কয় না, কথা কয়। নবীর দামে তো দিছে তারা, যেহেতু নূরে মাটিরে সেজদা দিছে,
তাহলে মাটির দাম বেশি, এই জন্য নবীরে মাটি বানাইছে, মানলাম। এবার দেখেন বাবা, যুক্তি দেয়, গরু ঘাস খায়। গরু কি খায়? আমরা গরু খাই, তার মানে কি আমরা ঘাস খাই? এটা যুক্তি। মুরগি, মোরগ মুরগি ফরজ গোসল করে না জীবনে। আমার কথা কোনা আল্লাহ রে আল্লাহ। মুরগি গু খায়, পোকা মাকড় খায়, আমরা মুরগি খাই, মুরগির ডিম খাই, তার মানে কি আমরা গু খাই? এটা যুক্তি। যারা ফিলোসফিতে পড়ছে, দর্শনে পড়ছে, এটাই যুক্তি। এই জন্য বাবা গভীর মনোযোগ, যুক্তি দিয়া ইসলাম চলে না, ইসলাম চলে কোরআন সুন্নাহ। যুক্তি দিলেন নবী মাটি, মাটির দাম বেশি, নূরের ফেরেশতারা মাটির সেজদা দিচ্ছে, এই জন্য মাটির দাম বেশি। আমি যুক্তি দিয়া যুক্তি খণ্ডন করে দিব, দলিল দিয়া দলিল খণ্ডন করে দিব। রাজি আছেন নি? মাটির দামটা আগে নির্ধারণ হইয়া যাক। দাম যে বেশি কইলেন, মাটির দামটা আগে নির্ধারণ হোক। দেখি মাটির দামটা কতটুকু। আমরা এলাকায় এক ট্রাক মাটি, এক ট্রাক মাটি তো টাকে বেশি। আমাদের আমরা এলাকায় এক ট্রাক 1500 2000। আমরা ওখানে কত? লেবার খরচ, ট্রাক খরচ, মজুরি খরচ, তেল খরচ, হাইয়ানি হুতানি মিলাইয়া 1500। এক ট্রাক মাটির দাম, এক ট্রাক মাটির দাম কথা কয় টাকা? 1500। তাহলে মাটির দাম পাইলাম। দেখেন এক ভরি স্বর্ণের দাম কত? গেছুনি 70,000 লইয়াছে, 36 বছর আগের খবর লইয়াছে বেটা, 90,000 কি লাখ জামল দিতে হবে। দেখেন এটা যদি স্বর্ণের টুকরো হইতো, এটা 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 দেখেন, এটা যদি স্বর্ণের টুকরো হইতো মিনিমাম 1.5 লাখ 2 লাখ। আমার কথা কোনা তো সান, এক টুকরা স্বর্ণের দাম 2 লাখ, এক ট্রাক মাটি 1500। কি দাম মাটি? ওমা কথা কয় না কেন? আমরা দাম করলেন মাটি, তাহলে দামটা নির্ধারণ হলো এক ট্রাক কত? 1500। এবার আমার লগে কন 4টা ফানি ভাত লন বেরে লইছি, 4টা ফানি ভাত লন, একটু কথা কন, কথার লগে মিলাই কইবেন। 4টা ফানি ভাত লন, একটু লবণ দেন, 2টা কলা লন, মাইকালান, একটু চিনি দেন, টুস গেছে ওই সাবান লাগবো। এই যুক্তি দিয়া এমন ভাবে যুক্তি খণ্ডন করে দিব, ফানি ভাত লবণ দিয়া চিনি দিয়া মাইকা যেমনে খাওয়াইয়া দেয়, এরপরে যদি না বোঝে কিছু করার। আচ্ছা মানছি মাটির দাম বেশি, কত পাইছি? ও ট্রাক কত? 1500। এতারা কয় নূরের ফেরেশতারা মাটিরে সেজদা দিছে, এই জন্য মাটির দাম। ঠিক আছে না? যুক্তি, 1 নাম্বার যুক্তি আমার। আমি ওই দিন মাহফিলে যাইতেছি, আমার কিছু কওমি ভাইরা মাদ্রাসা দেয়, অনেক মাদ্রাসা দেয়, মাদ্রাসার পাশে বাইরা কালেকশন করতেছে। দানকারীরা মাতা পিতা সুখে রাইখেন কবরে, মাটির টুপি মাথায় দিয়া উঠাইয়েন কাল হাসরে। এবার এখন কি মাটির টুপি না নূরের? কিটা কয়? কিটা কয়? আচ্ছা সবাই চুপ, এ মুরব্বিডি কইব। আচ্ছা বাবা, যেটার দাম বেশি এটার কথাই তো মাটির যদি দাম হইয়া যায়, নূরের কথা কেন কও? মাটির কথা কেন কও না? গেছেনি গেছেনি ও মাকিও মাটি এমনে ক মাটির দাম বেশি, তালই কি দাম বেশি কয়? তো নূরের টুপি জানকা। যুক্তি নাম্বার 1। এবার যুক্তি নাম্বার 2, এমনি খাওয়াই দিবেন, খাওয়াই দিবেন। যুক্তি নাম্বার 2, তারা মাদ্রাসা দেয়। দেখ অসুবিধা নাই, মাদ্রাসা নদীর ঘর, আমরা কোন অসুবিধা আছে? যদি আকিদা গুনা ভালো হইতো তো কত সময় সোহাগা হইতো। এবার দেখেন মাদ্রাসার নাম মাটির মদিনা।
আবা কি মদিনা? তো মাটির না দাম বেশি, মাটির মদিনা কও না কেন? কথা বুঝি লইয়েন। যদি মাটির দাম বেশি হইতো রে মাটির মদিনা কইতো। এখানে প্রমাণ হয় নূরের মদিনা মাদ্রাসা কইয়া তুমি নিজেই কও নূরের দাম। আবার হিন্দি নবীরে কমাইতে কও মাটির দাম বেশি। পাইছো কি? কটা গেছে? 3 নাম্বার যুক্তি। এই মাদ্রাসায় কায়দা পড়ায় মাডিনি কায়দা। কি কায়দা? এমনি কোন মাটির দাম বেশি, কায়দার নাম মাডিনি লেখো না কেন? যুক্তি যুক্তি কথা কয় না। মাটির যদি দাম বেশি হয় কায়দার নাম কেন নুরানি? কটা গেল? আপনারা খানা হয়ে গেছে না? সাবান লাগবে না। যুক্তি নাম্বার 6, এই হুজুরে মুনাজাত মানে না, কিন্তু মাঝে মধ্যে মানকে সিফায় পড়লে দেওয়ান লাগে। কথা কয় না। মুনাজাতে কয় আল্লাহ আমাদের কলব গুনা মাড়ি বানাইয়া দাও। সবাই সুপায় বানা করবো কি দাও? আবার আমনে আমনে মুনাজাত কি? মুনাজাত সবাই চুপ, শুধু এ বেড়া এ বেড়া এ বেড়া এ বেড়া। চশমা লানো, এটা তো ডাক বাক্সা। এটা এটা নো। হ্যাঁ সভাপতি দিছনি নাম কো আমার তো দিবা মাহফিলের মধ্যে সভাপতি দেওয়ান লাগে তো। বাবা সভাপতি সাহেব হুজুর হুজুর মুনাজাত দেয় কি কলব গুনা মাড়ি বানাই দাও। কিটা এমনে কইলেন মাটির দাম বেশি। মাটির যদি দাম হইতো কলবটা মাটি বানাই দাও, এই কথাই কইতে। আরে একটা ভিতর বই মিলে ধরুন যা, আমরা বই মিলে ধরছি না তো, বই তো মিলে ধরা যায়, মিলে তো বইয়ে ধরে তো। সালাম কি বই? সালাম বইও দাম যায়, খারাপ হরে একটা ভিতর একটা ঢুকে দিছিস বেটা। আমরা কলা খাওয়াইতেছি কেন? এবার দেখেন যুক্তি করা গেছে। এবারে 5 নাম্বার আর 6 নাম্বার যে যুক্তিটা, এটার লগে দলিল আছে ইনশাআল্লাহ। মানলাম, তারপরও মানছি মাটির দাম বেশি। এখন জায়গার থাকবে আল্লাহ বলেন সূরা মায়েদা 15 নম্বর আয়াত শেষের অংশ, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। কাদ জাকুম এসেছে মিনাল্লাহি আল্লাহ হইতে, নূরুন দুইটা নূর, একটা হইল আমার নবী আর একটা কোরআন। কটা নূর? প্রথমটা নবী, প্রথমটা নবী, দ্বিতীয়টা কোরআন। তো বাদ দেন নবী, বাদ দেন নবী নুন বাদ মানলাম, কিন্তু কোরআন কি? জোরে জোরে কোরআন কি? তো বুঝি কোরআনের তুলো মাটির দাম বেশি। হ্যাঁ আমি ভাইসা গেছি, আমি ভাইসা গেছি মাইনকারেছি। ওরে কোরআনের চাইতে নবীরে তো দামি কয়, কিছুদিন আগে লাগছে না? এখন নবীরে না মানো তো কোরআনের তুলো কি মাটির দাম বেশি? আপনারা কোন কি কোরআনের দাম বেশি না মাটির? তো আপনারা কইলেন নূরের দাম কম। কিও তাহলে মাটির ব্যবসা বন্ধ। 6 নাম্বার যুক্তি, আল্লাহ কি? তো বুঝি আল্লাহ তুনো মাটির দাম বেশি। তাহলে এই যুক্তি আর দেশে চলবে? এই যুক্তি আর দেশে চলবে? আব্বার আমার গভীর মনোযোগ। এবার আদম রে তো সেজদা দিছে জালালি, এটা কিটা কইরা? আমার কথা কয় না। সেজদা কি আদমে দিছে না ফেরেশতারা দিছে? তো ফেরেশতারা নূর, ফেরেশতারা কি? আদম হইলো। তো ফেরেশতারা তো আদম রে সেজদা দিছে, এটা জানেন না? যখন মাটির আদম রে সৃষ্টি করিয়া
ঘোষণা করিয়ে দিলে শ্রেষ্ঠ বলিয়া, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। বলেন নূরের ফেরেশতা সবার চাতে দিলে সম্মান মাটির আদম রে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় লাগে তোমার গুণগান, ঠিক না? এবারে বলেন আদম রে সেজদা দিছে কারা? জোরে জোরে না, জিনা এটা জানেন? জিনা দাঁড়িয়ে হাঁকাইলে জিনা। আদমকে সেজদা দেয় নাই রে, আদমরা সেজদা দেয় নাই। আসো দলালির সামনে। আদম রে সেজদা দেয় নাই রে। আপনারা সেজদা দেন, নামাজ পড়েন কোন দিকে ফিরি? মানি না, কাবার দিকে। কোন দিকে? কাবার দিকে। কাবা শরীফে চতুর্দিকেই নামাজ। গোল করিয়া কথা হয়নি। কাবা শরীফ সারা কোথাও গুল কইরা নামাজ পড়লে নামাজ হবে? টঙ্গি হয়, টঙ্গি হইছে। এখন যদি কেউ হাজি লেখে তারে কইবেন কোনটাও, টঙ্গিরটা না মক্কারটা? আপনারা দেখেন না, ইউটিউবে দেখেন, টেলিভিশনে বেড়ায় কয় আমি তো গরিব মানুষ, মক্কা যাই হজ করতে পারতাম না, এই যে আমি টঙ্গি আইছি আমার হজ হয়ে গেছে। ওরা সুবহানাল্লাহ কানে কলি। তাহলে এখন হাজি দেখলে জিগাইবেন কয় কোনটা, মক্কারটা না টঙ্গিরটা? 1000 কোটি বছর কিয়ামত পর্যন্ত যদি টঙ্গিতে বসে থাকো, ইস্তেগফার করো, জিকির করো, নামাজ পড়ো, কিয়ামত পর্যন্ত যদি বসে থাকো, আরাফাতের 1 সেকেন্ডের সময়ের মর্যাদা হবে না, হবে না, হবে না। আরাফার 1 সেকেন্ডের সমান হবে না। আমরা তাবলীগ করেন, আমার অসুবিধা নাই। আপনি তাবলীগ করে জান্নাতে যান, আমাদের কোনো সমস্যা আছে? কিন্তু কথা কোন? মক্কাতে নামাজ পড়লে 1 লক্ষ রাকাত। কত রাকাত? টঙ্গিতে 49 কোটি রাকাত। এই সমস্ত কথা তো মানা যাবে, কোরআনে নাই, হাদিসে নাই, ইজমায় নাই, কিয়াসে নাই, উসুলে নাই, বালাগাতে নাই, আওতাতে, লুহুতে, হিকমতে, মানতেকে, সরফতে, ফাসাদ কোথাও নাই। বুখারীতে নাই, মুসলিমে নাই, তিরমিজিতে নাই, আবু দাউদে নাই, ইবনে মাজাতে নাই, নাসাতে নাই। জি অবশ্যই বলবেন। ওমা বই লিখে রাখছে, বই বড় ইমামে বই। আবার বইয়ের নাম দাওয়াতে তাবলীগ। লেখেন দাওয়াতে তাবলীগ, লেখছে ইলিয়াস তালেবী, 82 পৃষ্ঠায়, আশরাফিয়া ফকাশিনী। খাওয়াই দিছি কথা বুঝুন না, ওই হেডার মতো খাওয়াই দিছি। দাওয়াতে তাবলীগ, দাওয়াতে তাবলীগ রেকর্ড হইতেছে নি? বইয়ের নাম দাওয়াতে তাবলীগ, লেখছে ইলিয়াস তালেবী, আশরাফিয়া ফকাশিনী, 82 পৃষ্ঠায় লিখতেছে বাংলাদেশে ওই প্রথম হেরেম হচ্ছে বাইতুল মুকাদ্দিস। 3টা পৃথিবীতে হেরেম শরীফ কটা? 3টা। জোরে কোন কটা? 3টা। প্রথম হেরেমে নামাজ পড়লে 25,000 রাকাত ওটা দেখছে। দ্বিতীয় হেরেম মদিনা শরীফে পড়লে 50,000 রাকাত। তৃতীয় হেরেম মক্কাতে পড়লে 1 লক্ষ রাকাত। টঙ্গিতে যাইয়া যদি পড়েন 49 কোটি রাকাত। এইভাবে ঠিক এইভাবে লেখো। আরে বাবা আমরা তাবলীগ করেন, আমরা অসুবিধা নাই। আপনারা যদি তাবলীগ করি বেহেশত পান, আমাদেরকে অসুবিধা আছে? যেটা বুখারীতে নাই, মুসলিমে নাই, কোন শরীফে নাই, একটা শরীফে আছে না, না একটা শরীফ কইতাম নিও আজগবি শরীফ। আচ্ছা আপনারা বলেন কাবার দিকে কেন পড়েন? আমাদের কিবলা হচ্ছে কাবা। কিবলা কি?
মানুষের কিবলা হলো কাবা। শেষবার বলেন, বুঝেন, আমি বুঝেন, কথাটা বুঝেন, কি বলতেছি বুঝেন, শেষবারের মতো বুঝেন। সেজদা দেন, নামাজ পড়েন কোন দিকে ফিরা? সবার আওয়াজ হয় নাই, কোন দিকে? সেজদা কি কাবারে দাও? সভাপতি সাহেব ফিরেন কোন দিকে? কেন? দক্ষিণ দিকে কি আল্লাহ নাই? উত্তরে কি আল্লাহ নাই? তো কাবার দিকে কেন? কেবলা। মানুষ কেবলার দিকে, কাবার দিকে ফিরে নামাজ পড়ে, সেজদা কিন্তু কেবলারে দেয় না, কাবারে দেয় না। দেয় কারে? মানুষের কেবলা হলো কাবা, ফেরেশতা গো কেবলা ছিল আদম। কথা বুঝাইছি? মানুষের কেবলা হলো কাবা, ফেরেশতাদের কেবলা হলো আদম। আদমের দিকে ফিরে সেজদা দিছে, কিন্তু আদমকে দেয় নাই। আমরা কাবার দিকে ফিরে সেজদা দেই, কাবারে সেজদা দেই না রে, আল্লাহরে দেই। ফেরেশতারা আদমের দিকে ফিরে সেজদা দিছে, আদমকে দেয় নাই, দিছে নূরে মুহাম্মদের। ওরে ও নূর তাজলা, ও নূরের খবর নিলা না। আম্মাজান খাদিজা রে নবীজি কয়, খাদিজা আমি তোমার কবরে নাই বলে কি হইব? খেয়াল আসেনি? ভুলি না, কারণ ওই না ভুল করিলে যাবি রে মারা, পড়বি রে বেশান ফেরে, বুইল না মন আমার নবী রে। কথা কোন ঠিক কিনা? আম্মাজান খাদিজা কয়, নবী গো আপনি যদি আমার কবরে নামেন, আপনি যদি আমার কবরে শোন, আপনি যদি আমার কবরে গড়াগড়ি দেন, আমার বিশ্বাস আপনার নুরানি দেহ মুবারক, নুরানি জিসিম মুবারক যেই মাটিতে লাগিয়া গেছে গো, এই মাটিতে যাই চলক না কেন সিবা চলবে না। নবীজিকে সাদ্দাক্তা সাদ্দাক্তা ইয়া খাদিজা। এই জন্য নবীজির গোলাম হইয়ান, গোলাম হইয়ান। নবীর গোলামিটা আল্লাহর গোলামি, নবীর মহব্বত আল্লাহর মহব্বত, নবীর ইত্তেবা আল্লাহর ইত্তেবা, নবীর ডাক আল্লাহর ডাক, নবীর হাত আল্লাহর হাত। প্রত্যেকটা কথা রেফারেন্স কোরআনে আছে। আবার আমার আলোচনা শুনলে হবে না, হেদায়েতের উদ্দেশ্যে মনে রাখবেন, হেদায়েতের মালিক কলার মতো যে খাওয়াই দিছি তারপরও বুঝইতো না, এরপরে ফেসবুকে কমেন্টস করবো ভন্ড। ওমা কথা কথা খাওয়াই দিছি হানিবার কইব ভন্ড। কারণ এই যে কলার মতো খাওয়াই দিছি, ইয়ার পরও বুঝে ধরে না, বুঝে যে ধরে না, এটাও কোরআন শরীফ আছে। আমার মোবাইলে তো আনছি না, না হিডা দাও, আমি আর টায়া স্পষ্ট বাইর করছি। সূরা হুদের নাম ইয়া কইবেন, সূরা হুদের 119 নম্বর আয়াত। কোন সূরা? জোরে কোন? এই যে তারা মানে না, আমনে কলার মতো খাওয়াই দেন। সূরা হুদের 119 নম্বর আয়াত খুললাম, সূরা হুদের 119 নম্বর আয়াত। আল্লাহ কয়, হেদায়েত আমি যারে দিছি, আমি যারে রহমত করছি, আমি যারা দয়া করছি তারা সারা, তারা সারা আর অন্য কেউ মানবে না। চিরদিন তারা মতভেদ করবে। আল্লাহ তারা মানবে না কেন? মতভেদ কেন করবে? আপনি প্রশ্ন করেন, আল্লাহ বলবে আমি বানাইছি এডিরে না মানাল্লাই। আল্লাহ আমি বানাইছি এদেরকে না মানার জন্য, কারণ আমি এদেরকে দিয়াই কিন্তু জাহান্নাম উড়াবো। এবার অর্থটাকে দুঃখ না জানাম, হেতা করো, আমি তো ভুল করছি। এই সমস্ত শ্রেণীর লোকদেরকে বানাইছি জাহান্নাম পরিপূর্ণ করার জন্য। এখানে এক একটা কোরআনে বিশ্বাস যদি করেন, আমি আমার মোবাইলে 2টা দিছি ডাউনলোড, আমি এটার মধ্যে সাইফুল মোবাইলে লয়ে গেছে, দেখবেন কোরআনে যে কত তারা যে কত গলত করে রেখেছে। আমার ড্রাইভারের কাছে মোবাইলটা লয়ে দেখবেন এখানে কত গলত, এখানে কত গলত তারা কোরআনে করছে। এই কোরআনের ভিতরে লিখে রেখেছে আমার নবী জানে কি গোমরা। তো এই কোরআন আপনারা মানবেন? আমার নবী গোমরা, আমার নবী পথভ্রষ্ট।
তো লিখে রেখেছি তো কোরআন শরীফ। এই জন্য বাবা আপনারা যে সুন্নি হইছেন, নবীর গোলাম হইছেন, এই জন্য 2 রাকাত নফল নামাজ সবসময় বেশি পড়বেন, যে আজে বাজে কথা আপনাদের মুখ দিয়ে আসে না। রসুলের জন্য মন কান্দে, মন কান্দে, মন কান্দে। আল্লাহর কসম, রসুলের জন্য যার মন কান্দে, আমার নবী তার জন্যই মদিনা কান্দে। আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝ দান করে। আনছেন মোবাইল এই সান আপনি এখন দেখবেন কত তফাৎ করে রেখেছে দেখেন। এখানে কমই কি দেখছেন? ও আচ্ছা 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 দেখেন এইটার মধ্যে কি লিখছে স্যার, এটার মধ্যে কত বাদ দিছে দেখেন। সূরা হুদ, আপনি তো মিলেন, এটাও মিলান, কত বাদ দিছে তারা। আয়াত কিন্তু বাদ দিতে পারে না, আয়াত কিন্তু বাদ দিতে পারে। অর্থ যে কত গলত করে মানুষকে বুঝাইবার জন্য, ভুল বুঝাইবার জন্য। কত নাম্বার কইছি? 119 নাম্বার। একার নিচে সবাই আয়াত মানে 21টা না 22টা আছে না, আরো হরেন শেষে শেষে 19 এসান। তবে যাদেরকে তোমার রব দয়া করেছেন, আমরা তো মিলাম, আমরা তো বাইর করব। এখানে লিখছে তবে যাদেরকে তোমার রব দয়া করেছেন তারা ছাড়া, তারা ছাড়া, আর এই জন্য তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। এবার দেখেন এখানে কত বড় অর্থ ফালাই গেছে। আরেকটা দেখেন, এটা বার করে রেখেছি মিশাল। আর আল্লাহ কত নাম, এই না, এই যে 19 নম্বর দেখেন, এই সাম তোমার পালনকর্তা যাদের উপর রহমত করেছেন তারা ব্যতীত সবাই চিরদিন মতভেদ করতেই থাকবে, এবং এই জন্যই তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য তারা ঈদ মিলাদ মানত না, মিলাদে কিয়াম মানত না, নবী নূর মানত না, নবী হাজার নাজার মানত না, নবী গায়েব জানা মানত না, পীর মুরিদি মানত না, মাজার জিয়ারত করত না। আল্লাহ না করার জন্য তাদেরকে বানাইছে। সূরা হুদ 119 নাম্বার আয়াত। এই জন্য আব্বা আমরা মদিনাওয়ালার পক্ষে থাকবো। মদিনাওয়ালার পথ কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যেই পথে নবীগণ, যেই পথে সিদ্দিকগণ, যেই পথে শহীদগণ, যেই পথে আল্লাহর ওলিগণ, আমরা সেই পথে থাকতে চাই কি চাই না?